জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে মৌন মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই মৌন মিছিল সম্পর্কে বিস্তারিত জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আসিয়া ধর্ষণের পরেই কিন্তু যে নড়ে চড়ে বসেছে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষ। এবং আমরা যদি দেখাই যে এখনও সকাল থেকে কিন্তু এখনও দফায় দফায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, এবং এখন কিন্তু যে ধর্ষণ বিরোধী যে মঞ্চের পক্ষ থেকে একটি আত্মপ্রকাশ করেছে আন্দোলনকারী, এবং তারাই কিন্তু এখন দেখতেই পাচ্ছে যে মুখে লাল কাপড় বেঁধে কিন্তু তারা মৌন মিছিল করছে। এবং তাদের আসলে যেটা বলছে যে তারা প্রতিবাদ করতে চায় এবং এমন একটি শাস্তি হোক, এবং সেই শাস্তি যেন 180 দিনের মধ্যে যাতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, সেই সাজা হয়ে তাদের বিরুদ্ধে যারা ধর্ষণকারী তাদের জন্য সেই বিচারটা হয়, তারা কিন্তু সেটাই আসলে বলছিলেন। এবং এই বিচারকে ঘিরে কিন্তু আপনি দেখছেন যে এখন যদি আপনার বলি যে এই যে শিক্ষার্থীরা কিন্তু যেই সকাল থেকে এবং এর আগেও কিন্তু রাতে তারা ঠিক মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে, সড়ক অবরোধ করেছে, এবং তারা সর্বোচ্চ শাস্তি দাবি করে তারা যেন এইরকম একটা শাস্তি যেন হয় তারা দেখে যেতে পারে, সেই কারণেই আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলন করছে। এবং এরই মধ্যে কিন্তু আপনার দেখায় যে এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল, সেই মিছিলটি তারা আসলে এখন করছে। এবং তারা আসলে বলছে যে এই যে দেখতেই পাচ্ছেন, যদি আমি ক্যামেরা দিয়ে দেখাই যে ঠিক তারা শহীদ মিনার থেকে তারা বিক্ষোভ করেছে, এর আগে প্রতিবাদ করেছে, সেখানে মানববন্ধন করেছে। এবং এক কথায় আমরা যদি বলি যে আন্দোলনকারী যারা শিক্ষার্থী তারা কিন্তু নানা কর্মসূচি তারা পালন করছে, সেই সঙ্গে ঠিক সন্ধ্যায় কিন্তু তাদের মশাল মিছিল রয়েছে, রাতেও কিন্তু মশাল মিছিল রয়েছে, এবং বিভিন্ন আন্দোলনকারীরা কিন্তু এখন ফুঁসে উঠেছে বিচারের দাবিতে। এই ছিল জাহাঙ্গীরনগর থেকে মৌন মিছিলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।